আমার চোখের অশ্রু ঝরে, কারণ এই দৃশ্য আমি নিজে জেলখানার দেয়ালে কারাগারের ওই লৌহ প্রাচীরের মধ্যে দৃশ্যগুলো দেখেছি। সেই সমস্ত দুঃখী মানুষের আত্মচিৎকার আমরা শুনেছি, যে আত্মচিৎকার কারাগারের লৌহ পাষাণ প্রাচীর ভেদ করে মানবতার কর্ণকুহরে পৌঁছে না। অসংখ্য মানুষ দেখেছি। আমি পত্রিকা একটা রিপোর্ট পড়েছিলাম, জাতীয় পত্রিকার এই ইনকিলাব সহ সমস্ত পত্রিকায় বেশ কয়েক বছর আগে। একটা রিক্সাওয়ালা 12 বছর পর, কপাল ভালো, কি ভালো, কপাল ভালো, 12 বছর পরে আদালত তাকে রায় দিয়েছে বেকসুর খালাস। কয় বছর পর? তাও কি তার কি বললাম, আরে কপাল ভালো, তার কপাল ভালো, বিচার পেয়েছে 12 বছর পর, বেকসুর খালাস। 12 বছর পরে যুবক রিক্সাওয়ালা ঢুকেছিল 25 বছর 30 বছর বয়সে, এখন সে 45 বছরের বার্ধক্যে উপনীত। সে বলে চিৎকার করে জেলখানা থেকে বের হয়ে সে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে, হে সমাজ, আমাকে 12 বছর পর বেকসুর বলবার দরকার নাই, আমাকে বেকসুর বলবার দরকার নাই। আমার যে মা চিকিৎসাহীন অবস্থায় তার সন্তানকে কারাগারে রেখে ধুকে ধুকে মরে কবরে চলে গেছে, আমার সেই কবরগ্রস্ত মাকে ফিরিয়ে দাও। এই 12টা বছর আমার যুবতী স্ত্রী তার স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হয়েছে, আমাকে বেকসুর বলার প্রয়োজন নাই, আমার স্ত্রীকে তার 12 বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও। আমার শিশু সন্তানকে রেখে গিয়েছিলাম 12টা বছর পর্যন্ত পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়ে, যেই শিশুটা অনাদরে অবহেলায় বড় হয়েছে, আমার সেই সন্তানের 12 বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও। কি জবাব আছে হে জাহিরি সমাজ, হে সমাজপতিরা, কি জবাব আছে তোমাদের কাছে? কেউ বলতে পারে এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা। যাও কারাগারগুলোতে, বাংলাদেশে 70,000 থেকে 80,000 বন্দী আছে, এর মধ্যে কম করে না হলো 20 থেকে 25,000 বন্দী শুধুমাত্র এই জন্য বছরের পর বছর জেল খাটছে, টাকা দিয়ে ব্যারিস্টার ভাড়া করবার পয়সা তাদের না। কারণ সিস্টেম এটা, এটাই সিস্টেম, এটাই পদ্ধতি। এজন্য বলতে চাই, ব্রিটিশ প্রবর্তিত জাহেলিয়াতের বৈষম্যের বিচার ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দাও। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না, আর আলেমরা আমাদের দায়িত্ব হলো শুধুমাত্র বৈষম্যের আয়াত আর হাদিস ব্যাখ্যা করা। ভাই উঠেন, উঠেন, আপনাদের এই সমাজের আপনাদের সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে সব বখাটে হয়ে যায় নাই, বিশ্বাস করেন, সবাই বখাটে হয়ে যায় নাই। আজও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক সন্তান আমাদের রয়েছে যাদের হৃদয়ে তাওহীদের আগুন জ্বলছে, যারা বৈষম্যহীন সমাজ গড়বার জন্য রক্ত দিতে প্রস্তুত, যারা আবু সাঈদদের মতো, মীর মুক্তদের মতো মানুষের জন্য অকাতরে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। হে আলেম সমাজ, তোমরা একটু জাগো, তোমাদের ওই সমস্ত স্কুলের কলেজের সন্তানদের, তোমাদের ভার্সিটির ভাইদেরকে একটু আলোক পত্রিকা দেখাও, একটু আশার বাণী শোনাও, একটু নেতৃত্ব দাও। তোমার এই বাংলাদেশ ইসলামের সোনালী বাংলাদেশে পরিণত হবে। যেদিন আল্লাহর নবী তার জীবনের এক ঐতিহাসিক বিজয় ফাতহে মুবিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার দিন মক্কায় একটা অপরাধ সংগঠিত হলো। সেই সময়ে মক্কায় একটা অপরাধ সংগঠিত হলো, চুরির ঘটনা ঘটলো এবং চোর সাব্যস্ত হয়ে গেল, ধরা পড়লো। সাধারণ কোন চোর নয়, একজন মহিলা মানুষ, সাধারণ কোন মহিলা নয়, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, নাম হলো তার ফাতেমা। ফাতেমা তার নাম, মখজুমিয়া অর্থাৎ বনু মখজুম গোত্রের লোক। ওয়াইন্না সিনামাল মজদি মিন আনি হিশামিন বনু বিনতি মখজুমিন ওয়া ওয়ালিদুকাল আব্দু। বনু মখজুম হলো আল্লাহর নবীর যে বাবা ছিলেন খাজা আব্দুল্লাহ, খাজা আবু তালেব, এই দুইজনের যে মামার বাড়ি, অর্থাৎ আমার নবীজির দাদির বাড়ি ছিল বনু মখজুম এই পরিবার। আমার নবীর যে দাদির গোষ্ঠী, মক্কার কুরাইশ বংশের মধ্যে সর্বোচ্চ সম্ভ্রান্ত সম্মানিত একটা পরিবার হলো বনু মখজুম পরিবার।
যেই পরিবারের দিকে মানুষ চোখ তুলে তাকিয়ে কথা বলার সাহস পেত না, এত সম্ভ্রান্ত এত মর্যাদাপূর্ণ একটা পরিবার, সেই পরিবারের একটা মেয়ে চুরি করে ধরা পড়েছে। ফাফাজিয়া কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ। এই ঘটনা ঘটার পর তার গোটা সম্প্রদায় তারা বিচলিত হয়ে পড়ল যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে। কোরআনের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করে ধরা পড়লে নারী হোক বা পুরুষ হোক তার হাত কেটে দেওয়া হবে। এখন যদি সেই বিধান অনুযায়ী আমাদের এই ফাতেমা নামনি মেয়েটার হাত কেটে দেওয়া হয়, হাত কাটা যাবে একটা মেয়ের, নাক কাটা যাবে গোটা বংশের। বনু মখজুমের গোত্রের সম্মানহানি হবে, কুরাইশ গোত্রের প্রেস্টিজের হ্যাম্পার হবে। কাজেই যে করেই হোক তার হাত কাটা রুখতে হবে। তার গোটা সম্প্রদায় উসামা ইবনে যায়েদের কাছে তদবিরের জন্য আসলেন। উসামা ইবনে যায়েদ হলেন সম্পর্কে আল্লাহর নবীর নাতি, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে, এবং তার উপাধি ছিল সাহাবায়ে কেরামের মধ্যে একমাত্র সাহাবী যার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শব্দের অর্থ হলো নবীজির প্রিয় পাত্র। আল্লাহর নবী উসামাকে এত আদর করতেন, মানুষ উসামাকে নাম দিয়েছে নবীজির প্রিয় পাত্র। সেই উসামার কাছে তারা ছুটে আসলো, বলল যে তুমি এটা একটা ম্যানেজ করো, মেয়েটার জন্য কোনোভাবে হাতটা না কাটা যায়। উসামা ইবনে যায়েদ নবীজির কাছে গিয়ে সুপারিশ করলেন। তিনি ঘটনার গভীরতা উপলব্ধি করতে পারেন নাই। সুপারিশ করার সঙ্গে সঙ্গে আমার নবীর প্রতিক্রিয়া কি ছিল? বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টান, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী যখন রাগান্বিত হতেন, নবীজির চেহারা রক্তিম বর্ণ ধারণ করত। ফাকান্নামা ফুকিআ ফি ওয়াজনাতিহি হাব্বুর রুম্মান, মনে হতো আল্লাহর নবীর চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। আমার নবীর চেহারা লাল টকটকে হয়ে গেল। নবীজি রাগান্বিত হলে কপালের মধ্যখানে রক্তটা ফুলে উঠতো, কাঁপতে থাকতো। বুঝতে পারতেন সবাই যে নবীজি রাগান্বিত হয়েছেন। উসামা ইবনে যায়েদ কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীর সেই রাগের, সেই ক্ষোভের রুদ্র মূর্তি ধারণ করলেন। এরপর আল্লাহর নবী উসামাকে ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। উসামা, তোমার এত বড় দুঃসাহস, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, সেখানে তুমি সেটাকে ঠেকানোর জন্য তদবির করতে এসেছো। খবরদার, ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমাকে এই ধরনের তদবির বাণিজ্য আমি দেখতে না পাই। আল্লাহর নবী বুঝতে পারলেন শুধু উসামাকে একা ধমক দিলে চলবে না। উসামা অল্প বয়স্ক বালক মানুষ, এই জন্য সে ঘটনার গভীরতা বুঝতে না পেরে সে আমার কাছে চলে এসেছে। আমি যেহেতু তাকে অতিমাত্রায় স্নেহ করি এই জন্য। কিন্তু আসলে তো উসামা আসে নাই, উসামাকে পাঠানো হয়েছে। আসলে তো উসামার পিছনে জড়িত আছে গোটা মক্কা নগরীর মানুষ। উসামার পিছনে জড়িত আছে আমার বংশের লোকেরা, আমার ব্লাড কানেক্টেড, আমার রক্তের সম্পর্কের, আমার আত্মীয় স্বজন, আমার দাদির গোষ্ঠীর লোকজন, আমার বাবার গোষ্ঠীর লোকজন, তারাই ঘটনার সঙ্গে জড়িত। সুতরাং আল্লাহর নবী বুঝলেন শুধু উসামাকে একা ধমক দিলে তার সংশোধন করলেই চলবে না। এটা এক জাহিলিয়াত। এই জাহিলিয়াত গোটা মক্কার মধ্যে শত শত বছর ধরে তার শেকড় গেড়েছে। শেকড় শুদ্ধ এই জাহিলিয়াতকে উপড়ে ফেলতে হবে। ফালাম্মা কানাল আশিয়্যু কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিকাল বেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। হে দুনিয়ার মানুষ, বিপ্লব পরবর্তী সময়ে পৃথিবীর অনেক বিজয়ীরা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে অনেক বক্তব্য দেওয়ার জন্য। আমার নবীও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মক্কা বিজয়ের পর। তুলনা করে দেখো, একটি সুন্দর জাতি গঠনের জন্য, একটি বৈষম্যহীন সমাজ গড়বার জন্য বিশ্বনবীর চেয়ে উত্তম আদর্শ দুনিয়ার কোথাও খুঁজে পাবে না। আমার নবী বললেন, তাদেরকে বুঝিয়ে বললেন যে দেখো, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সেই সকল জাতির কি অপরাধ ছিল? অপরাধ একটাই ছিল, যখন তাদের মধ্যে কোন শক্তিশালী মানুষ, প্রভাবশালী মানুষ, কোন পাওয়ারফুল মানুষ, ক্ষমতাবান মানুষ যখন তাদের মধ্যে অন্যায় করত, অপরাধ করত, সেই অপরাধের বিচার হতো না। কোন শিল্পপতি,
কোন ক্ষমতাবান মন্ত্রী, এমপি, চেয়ারম্যানের দুলাভাই, এমপির শালা, মন্ত্রীর খালু, এই জাতীয় লোকজন, প্রশাসনের প্রভাবশালী লোকজন, টাকা পয়সাওয়ালা ধনী মানুষ যখন তাদের মধ্যে অপরাধ করত, সেই অপরাধ করার পরে নানা সিস্টেমে তাদেরকে রেহাই দিয়ে দেওয়া হতো, মুক্তি দিয়ে দেওয়া হতো। তাদের উপর কোনো বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হতো না। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, ওই একই অপরাধ যখন কোন দুর্বল মানুষ করত, কোন রিকশাওয়ালা, ঠেলাগাড়ি চালক, ভ্যান গাড়িওয়ালা, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, মজদুর, রাস্তার টোকাই, দরিদ্র অসহায় মানুষ, তারা যদি কোনো কারণে ওই একই অপরাধ করত, আকামু আলাইহিল হাদ, তখন বলতো আইনের শাসন কায়েম করতে হবে। গরিবের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ প্রতিষ্ঠা করা হতো। আল্লাহ নবী বলেন, যখন সমাজের মধ্যে এই ধরনের বৈষম্য তৈরি হয়, সমাজের মধ্যে যখন দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম বিচার হয়, যখন সরকারি দলের লোকের জন্য একরকম বিচার, বিরোধী দলের লোকের জন্য আরেক রকম বিচার, যখন আপন লোকজনদের জন্য একরকম বিচার আর অন্য লোকজনদের জন্য আরেক রকম বিচার, সমাজে যখন বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয়, এটা সেই অপরাধ, যেই অপরাধ কোন জাতির মধ্যে সংগঠিত হলে আমার আল্লাহর ইতিহাস হলো সে জাতিকে আমার আল্লাহ সামনে ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, ওয়াজ করা সহজ, আর এই সমস্ত কথা আমরা হুজুররা বললে কিছু মানুষের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি হয়। তারা আমাদের কাছ থেকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, বাপ মার হক আর এই সমস্ত আখিরাতের, জান্নাতের, জাহান্নামের ওয়াজ শুনতে চায়। আমাদের কাছ থেকে তারা ইনসাফের ওয়াজ শুনতে চায় না। আমাদের কাছ থেকে তারা বিচার ব্যবস্থার অসঙ্গতিগুলোর কথা শুনতে চায় না। আমাদের কাছ থেকে রাষ্ট্র ব্যবস্থার অসঙ্গতির কথা তারা শুনতে চায় না। আর এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হলো, যেহেতু তারা শুনতে চায় না, এজন্য আমরাও বলতে চাই না। এটা হলো দুঃখজনক জায়গা। আমার আব্বাজান শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ প্রান্তে এসে আমি বহুবার এই কথা, এই সুবহু এই শব্দ বলতে শুনেছি, আলেম সমাজ ওয়াজের ধারা পরিবর্তন করে দেন, আলেম সমাজ ওয়াজের ধারা পরিবর্তন করে দেন। এই জাহিলিয়াতের এই সমাজের এই সকল কায়েমি স্বার্থবাদীদের স্বার্থ রক্ষা করে কথা বলা বন্ধ করে দেন। কায়েমি স্বার্থবাদীদের চেহারার দিকে তাকিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বন্ধ করে দেন। জাহিলিয়াতের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নেমে আসুন। এই জাহিলিয়াত ধ্বংস করার জন্য আলেম সমাজ ছাড়া কেউ নেতৃত্ব দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, কথা বলতে আমাদের দ্বিধা নাই। আমার দেশের যে বিচার ব্যবস্থা প্রচলিত আছে, এই গোটা বিচার ব্যবস্থার ভিত্তি হলো বৈষম্যের উপর। বলবেন হুজুর এত বড় কথা বলতেছেন, আপনার বিরুদ্ধে তো আদালতের সমন জারি হবে। করতে পারেন সমন জারি, কিন্তু সমন জারি করে সত্যকে ঢেকে রাখতে পারবেন না। 41টা মামলার আসামি, কাজে আইন আদালত সম্পর্কে ছোটখাটো উকিলের চেয়ে বেশি বুঝি। শুধু আমি না, আমার যে অ্যাসিস্ট্যান্ট মাঝারি সাইজের উকিলের চেয়ে ভালো এক্সপার্ট হয়ে গেছে এখন আইন আদালতে, আদালতে পাড়ায় দৌড়াইতে দৌড়াইতে। বর্তমান যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার অনেকাংশেই যে কথাটা সত্য, একেবারে চিরন্তন সত্য, মর্মান্তিক সত্য হলো এই, টাকা আছে যার বিচার পাবে সে। তোমার টাকা নাই, তোমার কথা এই আদালতের দেয়াল ভেদ করে, এই পাষাণ দেয়াল ভেদ করে এই আদালত পাড়ার মধ্যে অবস্থানকারীদের কর্মরত হয়ে তোমার আত্মচিৎকার পৌঁছবে না। একই মামলার আসামি, কেস পার্টনার, যে মূল আসামি টাকাওয়ালা, টাকার কুমির, সে গ্রেফতার হলো কোনো কারণে, যদি কোনো কারণে গ্রেফতার হয়েও যায় সমস্যা নাই, টাকা আছে। সবচেয়ে বড় ব্যারিস্টার কন্ট্যাক্ট করবে, কত চান, কত প্রয়োজন, 2 লাখ টাকা আপনাকে অ্যাডভান্স দিলাম, আর বাকি 3 লাখ টাকা জামিন নিবেন, সঙ্গে সঙ্গে পাবেন।
কাজেই প্রভাবশালী উকিল ব্যারিস্টার সে তো আইনজীবী, আইন পেশাদার, কাজেই তিনি কন্ট্যাক্ট করবেন। একজন টাকাওয়ালা খুনের মামলায় আসামি হয়ে গ্রেফতার হয়েছে, 5 দিনের মাথায়, 7 দিনের মাথায়, 2 মাসের মাথায়, 5 মাসের মাথায় জামিন নিয়ে বের হয়ে আসবে। একই মামলার আসামি আরেকজন গরিব রিক্সাওয়ালা, টাকা নাই, যার নুনতে পান্তা ফুরায়, যার ঘরে চুলার আগুন জ্বলে না, যার রিক্সার প্যাডেল না ঘুরলে তার অসুস্থ মায়ের চিকিৎসার ব্যবস্থা হয় না, যার রিক্সার প্যাডেল না ঘুরলে তার দুগ্ধপোষ্য সন্তানের মুখে প্রয়োজনীয় আহারটুকুর ব্যবস্থা হয় না, সে সন্তানের আহারের ব্যবস্থা করবে না। তার এই বৃদ্ধা পিতা মা, বৃদ্ধা মা ধুকে ধুকে মরবে না, তার এই স্ত্রী সে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে ফিরবে, এগুলো করবে না বাড়িঘর বিক্রি করে উকিল ভাড়া করবে? বলেন, তার বাড়িঘর বিক্রি করে উকিল ভাড়া করার পয়সা তার নাই, সুতরাং তার জন্য বড় কোনো উকিল গিয়ে দাঁড়াবে না। বলবেন সরকার তো উকিল দেয়, যার কোনো উকিল নাই তার উকিল সরকার দেয়, লেখা থাকে। হ্যাঁ দেয়, সরকার উকিল দেয়, কিন্তু কত ধানে কত চাইল হয় যারা মামলায় পড়ছেন তারা বুঝবেন। কত ধানে কত চাল হয়, সরকারি উকিল পাইতে হলে কত টাকা ঢালতে হয় সেটা যে দেখেন। আর সেই উকিল কিভাবে মামলা চালায় সেটা যারা জেনেছেন তারা জেনে দেখবেন। মুহতারাম হাজিরিন, আমি বিচার ব্যবস্থার কথা নিয়ে বলছি। এরপরে দেখবেন সেই একই মামলার আসামি বছরের পর বছর পেরিয়ে গিয়েছে, যুগ পার হয়ে গেছে, অথচ তার চেয়ে বড় আসামি, মূল আসামি, যা মূল অভিযোগ যার বিরুদ্ধে, সে কিন্তু 3 মাসের মাথায় জামিন নিয়ে বুক ফুলিয়ে সমাজে ঘুরতেছে ফিরতেছে। আর ওই একই মামলার আসামি আরেকজন 12 নম্বর আসামি, 12 বছর পর্যন্ত তার কপালে জামিন নাই। পত্রিকায় আমি রিপোর্ট দেখেছি, এই রিপোর্টগুলো দেখলে আমার চোখের অশ্রু ঝরে, কারণ এই দৃশ্য আমি নিজে জেলখানার দেয়ালে কারাগারের ওই লৌহ প্রাচীরের মধ্যে দৃশ্যগুলো দেখেছি। সেই সমস্ত দুঃখী মানুষের আত্মচিৎকার আমরা শুনেছি, যে আত্মচিৎকার কারাগারের লৌহ পাষাণ প্রাচীর ভেদ করে মানবতার কর্ণকুহরে পৌঁছে না। অসংখ্য মানুষ দেখেছি। আমি পত্রিকা একটা রিপোর্ট পড়েছিলাম, জাতীয় পত্রিকার এই ইনকিলাব সহ সমস্ত পত্রিকায় বেশ কয়েক বছর আগে। একটা রিক্সাওয়ালা 12 বছর পর, কপাল ভালো, কি ভালো, কপাল ভালো, 12 বছর পরে আদালত তাকে রায় দিয়েছে বেকসুর খালাস। কয় বছর পর? তাও কি তার কি বললাম, আরে কপাল ভালো, তার কপাল ভালো, বিচার পেয়েছে 12 বছর পর, বেকসুর খালাস। 12 বছর পরে যুবক রিক্সাওয়ালা ঢুকেছিল 25 বছর 30 বছর বয়সে, এখন সে 45 বছরের বার্ধক্যে উপনীত। সে বলে চিৎকার করে জেলখানা থেকে বের হয়ে সে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে, হে সমাজ, আমাকে 12 বছর পর বেকসুর বলবার দরকার নাই, আমাকে বেকসুর বলবার দরকার নাই। আমার যে মা চিকিৎসাহীন অবস্থায় তার সন্তানকে কারাগারে রেখে ধুকে ধুকে মরে কবরে চলে গেছে, আমার সেই কবরগ্রস্ত মাকে ফিরিয়ে দাও। এই 12টা বছর আমার যুবতী স্ত্রী তার স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হয়েছে, আমাকে বেকসুর বলার প্রয়োজন নাই, আমার স্ত্রীকে তার 12 বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও। আমার শিশু সন্তানকে রেখে গিয়েছিলাম 12টা বছর পর্যন্ত পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়ে, যেই শিশুটা অনাদরে অবহেলায় বড় হয়েছে, আমার সেই সন্তানের 12 বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও। কি জবাব আছে হে জাহিরি সমাজ, হে সমাজপতিরা, কি জবাব আছে তোমাদের কাছে? কেউ বলতে পারে এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা। যাও কারাগারগুলোতে, বাংলাদেশে 70,000 থেকে 80,000 বন্দী আছে, এর মধ্যে কম করে না হলো 20 থেকে 25,000 বন্দী শুধুমাত্র এই জন্য বছরের পর বছর জেল খাটছে, টাকা দিয়ে ব্যারিস্টার ভাড়া করবার পয়সা তাদের না। কারণ সিস্টেম এটা, এটাই সিস্টেম, এটাই পদ্ধতি। এজন্য বলতে চাই, ব্রিটিশ প্রবর্তিত জাহেলিয়াতের বৈষম্যের বিচার ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দাও।
ইসলাম বিচার ব্যবস্থা দিয়েছে। কেউ যদি এখানে আইনজীবী থেকে থাকেন মাফ করবেন, আমি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছি না। আজকের এই জাহেলি সমাজ ব্যবস্থায় অনেক আইনজীবীরা আছেন, মানবিক কাজ তারা করেন আলহামদুলিল্লাহ। কিছু অনেক মানুষ আছেন প্রত্যেকটা সেক্টরেই যারা মানুষের প্রতি দরদ নিয়ে কাজ করেন। সেই মানুষগুলো কাজ করে বলে এখন আসমান মাথার উপর উঠে আছে, সে মানুষগুলো কাজ করে বলে এখনো পৃথিবীতে বাতাস প্রবাহিত হয়। আর যদি সেই মানুষগুলোর এই মানবিকতা না থাকতো, মানুষের প্রতি মানুষের এই মমতা যদি না থাকতো, কিয়ামত অনেক আগেই হয়ে যেত। আমি তাদের প্রতি শতভাগ শ্রদ্ধা প্রদর্শন করে বলতে চাই, আমার আর্গুমেন্ট, আমার ক্রিটিসিজম এই বর্তমান প্রচলিত বিচার ব্যবস্থা নিয়ে। আমরা বলতে চাই এইভাবে প্রত্যেকটা মামলা লড়ার জন্য উকিল লাগবে, ইসলাম এই ধরনের কোন বিচার ব্যবস্থাকে সমর্থন করে না। কেন উকিল লাগবে? কেন মধ্যস্থতাকারী ভাড়া করা লাগবে? বাদী আসবে, বিবাদী আসবে, উভয়ে যার যার বক্তব্য দিবে, বিচারক থাকবে, তদন্ত করতে হলে রাষ্ট্রীয় খরচে তদন্ত হবে। বাদীরও 1 পয়সা খরচ করবার অপশন থাকবে না, বিবাদীরও অন্য কাউকে হেল্পার হিসেবে ভাড়া নেওয়ার প্রয়োজন থাকবে না। বেশির চেয়ে বেশি আদালত, বেশির চেয়ে বেশি বিচারক কোন একজন আলেমকে ডাকতে পারেন, মুফতিকে ডাকতে পারেন যে এই মাসআলার মধ্যে কোরআন সুন্নাহর আলোকে কি কি মাসআলা আছে, কি কি এর ভিতরে সূক্ষ্ম পার্থক্য আছে আমাকে বুঝিয়ে দেন। এটা কোশ্চেন কেন কোনদিন বাদী অথবা বিবাদের দায়িত্ব হতে পারে না। ও মুসলমান, আল্লাহর কোরআন তো তোমাদেরকে এই বিচার ব্যবস্থা দিয়েছিল। হে মেহনতি মানুষ, আল্লাহর কোরআন তো তোমাদের জন্য বৈষম্যহীন সমাজ গড়বার ব্যবস্থা দিয়েছিল। হে রিকশাওয়ালা, কৃষক, শ্রমিক, মজদুর, ওঠো, দাঁড়াও, আল্লাহর কোরআনের বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করবার জন্য মাথায় কাপড়ের কাপড় পেরে রাজপথে নেমে পড়ো। মুহতারাম হাজিরিন, ক্ষমা করবেন আমাকে, কথাগুলো বলতে গেলে কণ্ঠের আওয়াজ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই আওয়াজ শুধু আমাদের কণ্ঠের নয়, এটা হৃদয়ের রক্তক্ষরণ। আপনারা দেখেন নাই, এই মানুষগুলোকে দেখলে মনে হয় কাকে ছেড়ে কার জন্য আমি কাজ করব। পাগল হয়ে যেতে হয়, এই কারাগারে গেলে পাগল হয়ে যেতে হয় যে অসংখ্য মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, তাদের পয়সা নাই, তাদের কপালে বিচারও নাই। মুহতারাম হাজরিন, বলছিলাম আপনারা বলবেন যে হুজুর খালি বিচার ব্যবস্থা নিয়ে এত কথা বলে লাভটা কি? উলামায়ে কেরাম বিচার এবং ইনসাফ, ন্যায় বিচার এবং বৈষম্যের বিচার, বিপদটা খুব সাধারণ মামুলি কোনো বিষয় নয়। এটা সাধারণ কোনো মামুলি বিষয় নয়। আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন? নবীদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? যুগে যুগে আসমানি শরীয়ত কেন দুনিয়াতে এসেছে? খুলেন আল্লাহর কোরআন, সূরাতুল হাদীদ তেলাওয়াত করেন। আল্লাহ তো বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন, আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, তাদের কাছে আসমানি কিতাব নাজিল করেছি। কেন? শুধুমাত্র মানুষকে নামাজ পড়ানোর জন্য? অবশ্যই নামাজ ইসলামী শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু শুধু ইবাদতের জন্যই আল্লাহ পাক আসমানি শরীয়ত নাজিল করেন নাই। শুধুমাত্র ইবাদতের বিধান বাস্তবায়নের জন্যই আল্লাহ পাক কিতাব নাজিল করেন নাই, রাসূল পাঠান নাই। রাসূল পাঠানোর, কিতাব নাজিল করার অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসত, মানব সমাজে ইনসাফ কায়েম করা, বেইনসাফি নির্মূল করা, বৈষম্য দূর করা। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না। আর আলেমরা আমাদের দায়িত্ব হলো শুধুমাত্র বৈষম্যের আয়াত আর হাদিস ব্যাখ্যা করা।
ভাই উঠেন, উঠেন। আপনাদের এই সমাজের আপনাদের সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে সব বখাটে হয়ে যায় নাই, বিশ্বাস করেন। সবাই বখাটে হয়ে যায় নাই। আজও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক সন্তান আমাদের রয়েছে যাদের হৃদয়ে তাওহীদের আগুন জ্বলছে, যারা বৈষম্যহীন সমাজ গড়বার জন্য রক্ত দিতে প্রস্তুত, যারা আবু সাঈদদের মতো, মীর মুগ্ধদের মতো মানুষের জন্য অকাতরে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। হে আলেম সমাজ, তোমরা একটু জাগো। তোমাদের ওই সমস্ত স্কুলের কলেজের সন্তানদের, তোমাদের ভার্সিটির ভাইদেরকে একটু আলোক পত্রিকা দেখাও, একটু আশার বাণী শোনাও, একটু নেতৃত্ব দাও। তোমার এই বাংলাদেশ ইসলামের সোনালী বাংলাদেশে পরিণত হবে। প্রতিটি বৈষম্যের বিরুদ্ধে, প্রতিটি বেইনসাফির বিরুদ্ধে, প্রতিটি জুলুমের বিরুদ্ধে সর্বপ্রথম যে কণ্ঠ উচ্চারিত হওয়া উচিত সেটা প্রিন্সিপালদের মতো আলেমদের কণ্ঠস্বর। মুহতারাম হাজিরিন, আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানদেরকে আহ্বান করি, তোমাদেরকে আমি ভালোবাসা জানাই, শ্রদ্ধা মিশ্রিত স্নেহের বার্তা তোমাদের কাছে পৌঁছে দেই। তোমরা আসো, আসো, বিভেদের দেয়ালগুলো ভেঙে আমরা যেভাবে ৫ই আগস্টের পূর্বে এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলাম, ফ্যাসিবাদ টিকতে পারে নাই। আমাদের ঐক্যের সামনে ভিন দেশি কৃতদাসী দালালরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তোমরা এভাবেই, এভাবেই, হে ভার্সিটির ছেলেরা, ভার্সিটির ছাত্ররা, সমাজের যুবক প্রজন্ম, তোমরা আলেমদের থেকে দূরে সরে যেও না। আলেমদেরকে বলবো, আমার এই সমস্ত সন্তানদেরকে আপনারা রেখে একা একা নিজেদের চিন্তা করেন না। সমাজ বদলের শপথ গ্রহণ করুন, সমাজকে পরিবর্তন করবার শপথ গ্রহণ করুন। আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনের চূড়ান্ত গন্তব্য সবার মদিনা। দিল্লির পিকিং নয়, দিল্লি আর পিকিং নয়, মস্কো আর ওয়াশিংটন নয়, শাহজালালের পুণ্যভূমিতে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে। আজ না হয় কাল রুখে দেওয়ার সাধ্য কারো হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা আমাদের পরিষ্কার, বার্তা পরিষ্কার। আমি ছিলাম আল্লাহর নবীর ঐতিহাসিক মক্কা বিজয় পরবর্তী জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে আমার নবী বললেন কি, যে বৈষম্য মামুলি কোনো অপরাধ নয়, বেইনসাফি সাধারণ কোনো অপরাধ নয়। বেইনসাফি এবং বৈষম্য সেই অপরাধ, যেই অপরাধের কারণে আল্লাহ পাক জাতিকে ধ্বংস করে দেয়। পাকিস্তান নামক রাষ্ট্র, পাকিস্তান নামক রাষ্ট্র আধুনিক বিশ্ব ব্যবস্থার একমাত্র রাষ্ট্র যেটা গড়ে উঠেছিল ইসলামের নামে, একমাত্র রাষ্ট্র বর্তমান বিশ্ব ব্যবস্থায় যার গোড়াপত্তন হয়েছিল আল্লাহর কোরআনের শাসন কায়েম করার স্লোগান দিয়ে। এত পবিত্র নাম, কিন্তু 24টা বছর ওরা আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছিল, ওরা বৈষম্য করেছিল, ওরা আমাদের 7 কোটি বাংলার মানুষকে ওরা মানুষ মনে করে নাই। আমরা বলেছিলাম, তোমরা আমার ভাই, আমরা তোমাদের ভাই, তোমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের মধ্যে উখুওয়াতে ঈমানি, ঈমানি ভ্রাতৃত্ব আছে। ওরা বলতে চাইলো যে না, তোরা নিচু জাত বাঙালি জাত, আমরা উঁচু জাত, আমরা হলাম খান পাঠানের জাত, সুতরাং তোরা আমাদের ভাই না, আমরা তোমাদের প্রভু, তোমরা আমাদের গোলাম। আমরা বলেছিলাম আসমানের নিচে বন্ধ থাকতে পারে, প্রভু নাই। আমাদের দিকে প্রভুত্বের চোখ তুলে তাকিয়ে তাকাবে, চোখ উপড়ে ফেলি আমরা। একই বার্তা দিল্লির প্রতি, প্রতিবেশী হিসেবে বন্ধুত্ব করবা, বন্ধুত্বের আচরণ পাবা, আর কাঁটাতারে আমার ফেলানিকে ঝুলিয়ে রাখবা। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিশোধ
মুহতারাম হাজিরিন, ওরা মনে করেছে কৃতদাসীকে আমার কাঁধের উপর বসিয়ে 15 বছর আমার অধিকার হরণ করেছে, আমাদেরকে দাবায় রাখবার চেষ্টা করেছে। প্রমাণ হয়েছে কোন ভূখণ্ড যখন বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যায়, কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় না। কোন ভূখণ্ড যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে, বড় কোন রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। সামান্য কিছু ইয়াং ছাত্ররা বিপ্লবের নেতৃত্ব দিতে পারে। শেখ হাসিনা, জালিম শাহীর মতো যুগের নব্য ফেরাউন তাদেরকে দেশ থেকে উৎখাত করে ছাড়তে পারে। ভয় কিসের? তুমি ন্যায়ের ঝান্ডা নিয়ে দাঁড়াও, সাহায্য করবেন কে? তুমি হকের ঝান্ডা নিয়ে দাঁড়াও, তোমার পক্ষে গায়েবী মদত নাযিল করবেন কে? তোমরা প্রস্তুত হও, ইনশাআল্লাহ বিপ্লব হবে মাটিতে, চূড়ান্ত বিপ্লব হবে মাটিতে। আল্লাহ পাক তৌফিক দান করেন। কাজেই বৈষম্য, বেইনসাফি মামুলি কোনো বিষয় নয়। আমরা যখন রাষ্ট্রকে নিয়ে, যখন সমাজ নিয়ে, প্রশাসন ব্যবস্থা নিয়ে, বিচার ব্যবস্থা নিয়ে যখনই আমরা কথা বলতে যাই, তখনই একদল মানুষ মনে করে যে এই সমস্ত প্রসঙ্গ হুজুরদের আলোচনার বিষয় না। এটা সমাজের আরেকটা বড় জাহেলিয়াত। এটা দুই শ্রেণীর মধ্যেই, হুজুরদের মধ্যে এই জাহেলিয়াত অনেকটাই প্রভাব বিস্তার করে তাদেরকেও প্রভাবিত করে ফেলেছে। এখন আলেমরা হীনমন্যতায় ভুগছে। হে উলামায়ে কেরাম, নামাজের ওয়াজ করা যেরকম তোমার জিম্মাদারি, বেইনসাফির বিরুদ্ধে ওয়াজ করা তোমারই জিম্মাদারি। মানুষকে পর্দাফাশীদের ওয়াজ করা যেরকম আলেমদের দায়িত্ব, এই বিচার ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিয়ে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করার সংগ্রাম করা তোমারই জিম্মাদারি। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। ঘরে ঘরে প্রিন্সিপাল হাবিবুর রহমান পয়দা করে দেন আল্লাহ পাক। ইনশাআল্লাহ আমরা জেগে আছি।